আজকের দিনের গোলকিপার আমাদের তো আমরা হচ্ছে ফার্স্ট এ জায়গায় দর্শকের মধ্যে আমরা হচ্ছে ফার্স্ট। আর এ জায়গায় আমরা এসে সবাই ফুটবল খেলা করছি। আর আমাকে দেখে সবাই এই জায়গার নিজের বাপের গোল দিব রে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি রাফি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো সকাল সকাল রওনা দিয়ে দিলাম বাজার করার উদ্দেশ্যে, মুরগি আনা এবং কিছু বাজার করার উদ্দেশ্যে। কিছু বাজার আমাদের এই বান্নাখোলা করা হয়েছে, আর কিছু আমরা দুজন করতে যাচ্ছি। এই বাজার করার উদ্দেশ্য হচ্ছে আমাদের পিকনিক করা। পিকনিকটা হবে আমাদের থেকে বান্নাখোলা থেকে 5 কিলোমিটার পরে দেপোসায় এক মাঠে ফাইনাল খেলার মধ্যে 2 দল হবে খেলা। 2 দলের মধ্যে বান্নাখোলা আমাদের টিম একটা খেলতে যাবে। তো সে জায়গায় আমরা সকালে যে পিকনিক করব এবং আস্তে আস্তে কুচল করব, খাওয়া দাওয়া করব, নামাজ পড়ে সবাই খাওয়া দাওয়া করে ওই জায়গায় বসে রিল্যাক্সে বসে খেলা দেখবো। এর জন্যই হচ্ছে পিকনিকটা। তো দেখতে থাকি। আমাদের বাজারের মধ্যে শেষ পর্যায়ে, কারণ ওই পাশ দিয়ে সব বাজার শেষ করে ফেলছে। চলে যাচ্ছি আমরা এখন। আর এই যে মুরগি জিরানি এখন আমরা আমাদের বাজারে চলে যাচ্ছি। আমরা সবাই বাসায় এসে সবাই কাজে লেগে পড়েছি, যার যার কাজ আমরা করতেছি। আর আমার মনে হচ্ছে এই ব্লগটা একটি ইন্টারেস্টিং একটি ব্লগ। আর আমার মনে হয় না বাংলাদেশে অন্য কেউ এরকম ব্লগ করছে বা জানি না। আমরা ওই জায়গায় যাই মানে ফুটবল খেলবো, গোসল করবো নদীতে। এর লেগে সবাই যার যার ব্যাগ ট্যাগ রেডি, সব রেডি। ফুটবল রেডি, জল রেডি, ফুটবল রেডি। তুমি করো ফুটবল আছে ফুটবল নিয়ে যাবো। এই যে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এখন আমরা যাব বাজারে, কারণ রান্নার সরঞ্জাম সব উঠাতে হবে গাড়িতে। এর জন্য আমরা সবাই একসাথে সব কাজ করতেছি, মানে গাড়িতে উঠাচ্ছি সব সরঞ্জাম। আর আমরা সব সরঞ্জাম উঠিয়ে এখন মাঠের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। অলরেডি আমাদের টিমের সবাই মেম্বার সবাই হচ্ছে বাইকে এবং এক একজন এক একভাবে চলে গেছে। এখন এবং দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের সেই ঐতিহাসিক মাঠে। মাঠটা হচ্ছে এই মাঠ। সবার আগে আমরা আছি এখানে আর কোনো দর্শক আসে নেই। সবার ফার্স্ট দর্শক হিসেবে আমরাই এই জায়গায়। তো আমরা এখন সরঞ্জাম সব নামাবো একে একে, তারপরে রান্না হবে আমাদের। আমরা নিজেরা ফুটবল খেলবো এবং খিচুড়ি খাবো, গোছল করবো, সব একসাথে সব হবে। তো আমরা হচ্ছে ফার্স্ট এ জায়গায় দর্শকের মধ্যে আমরা হচ্ছে ফার্স্ট। আর এ জায়গায় আমরা এসে সবাই ফুটবল খেলতেছি। আর আমাকে দেখে সবাই এই জায়গার অ্যানাউন্স ভলেন্টিয়ার সবাই এসে বলতেছে মানে কেমনে কি সবাই একত্রিত আছে। তো আস্তে আস্তে দেখতে থাকুন। এদিকে আমাদের রান্নার কাজ শেষ। এখন আমরা সবাই মিলে ফুটবল খেলবো। এখন ফুটবল সবাই মিলে, এখন ছোট বড় সবাই একসাথে
ফুটবল খেলবো। আর রান্না এই জায়গায় প্রায় শেষই। এই জায়গায় আরেকজন দেখাশোনার লোক আছে, যে দেখবে। এখন আমরা ওই পাশে ফুটবল খেলবো, তো দেখেন। আজকের দিনের গোলকিপার আমাদের গোলকিপার, আর ওই পাশে 2 গোলকিপার। এই যে আরেমনের গোলকিপার, তার দাদা। হ্যাঁ, খেলা শুরু। সবাই খেলে ক্লান্ত। গোল 1-1 ড্র। পায়ে লাগতে মারছে এই সময় লাল কার্ড পায়। এই লাল কার্ড পায় যদি উঠে যেত গা তাই তোর একটা বড় ছেলে এমনি মারবে। আমি আমার পায়ে বল লাগলো লাগে কি করে? তো আমরা ফুটবল খেলে সবাই ক্লান্ত। তো আমাদের মাঠের এই পাশে একটা নদী ছিল, সেই নদীতে আমরা সবাই একসাথে গোসল করি। গোসল করতে নামি এবং সবাই একসাথে এনজয় করে এবং গোসল করি। তো আমরা সকালে আসছি, সকালে আইসা খিচুড়ি রান্না করা হলো। এই জায়গায় খিচুড়ি রান্না করে এখন গোসল টোসল করে সবাই খাওয়ার অপেক্ষায় আছি। এই যে সবাই খাওয়ার অপেক্ষায় এখন। এই যে সবাই খাওয়া দাওয়া করবো এখন, তারপর খেলা উপভোগ করবো। এই যে পাশে পিক আপ, আমরা এই নদীতে গোসল করেছি। আমরা খাওয়া দাওয়া শেষ করে খেলা দেখার উদ্দেশ্যে আমরা সবাই বসে পড়লাম এবং দেখে যাই পুরো মাঠ প্রায় ভরে গেছে প্রায়। আর খেলা এখনো 2 ঘন্টা বাকি, তাও কত মানুষ আসতেছে একে একে। তো আমরা সবাই একসাথে বসে পড়ি সবাই। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর দেখি আমাদের এই পাশে বাংনাখোলা একাদশের টিম মাঠে নেমেছে। তো তাদের সাথে সবাই ফটোশুট করছে এবং সবাই আমরা এনজয় করছি। এখন আমাদের বাংনাখোলা একাদশের টিম মাঠে নেমেছে এর জন্য।
অনেক অনেক অপেক্ষা করার পর আমাদের এই ঐতিহাসিক ফাইনাল ম্যাচ শুরু হয়ে গেছে। সাদা জার্সি নিয়ে খেলছেন ব্রিটিশ স্পোর্টিং ক্লাব কারাবিল বাতাসা লাল জার্সি নিয়ে খেলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রত্যেকের রেফারি জনাব মোহাম্মদ আবুল কালাম অত্যন্ত দক্ষ রেফারি অনেকগুলো আজকে তার সহকারী রেফারি ঠান্ডা করে ঠিকই কিন্তু অনেকটা লক্ষ্য করছে। আর এই গোল হয় ম্যাচের প্রথম গোল। আর এই গোলটা দেয় আমাদের অপোনেন্ট টিম একটা ফাউ গোল দিয়ে দিয়েছে, এজন্য সবাই বান্নাখোলা একাদশে সবাই মন খারাপ। আর এই ভিডিওটা অন্য একজনের কাছে নেওয়া হয়েছে, কারণ আমরা ওই সাইডে ছিলাম, সেরকম ভিউ উঠাতে পারিনি এজন্য। এবং দেখতে দেখতে আমাদের খেলার হাফ টাইম মানে হাফ অন আওয়ার শুরু হয়ে গেছে। হাফ অন আওয়ারের পর দেখি কি হয়, বান্নাখোলা আরেক গোল দিতে পারে নাকি। আজকের প্রথম গোলদাতা সামনে বাড়ালেন ইয়াসিন একজন খেলোয়াড়ের পরিবর্তন চতুর্থ রেফারির সাথে খেলাধুলাকে তিনি ভালোবাসেন। তাহলে প্রত্যেকটা মাঠ করে দিবেন এবং একটি স্টেডিয়াম এরই সাথে সাথে আমাদের ফাইনাল খেলা শেষ হয়ে যায়। ফাইনাল স্কোরটা হচ্ছে বান্নাখোলা 0 এবং মির্জাপুর থেকে আসা টিম তারা হচ্ছে 1 গোল। সো আমাদের সবাই মন খারাপ, বান্নাখোলা একাদশ আমাদের টিম হেরে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য এবং সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।